বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বান্ধব কোনো পরিবেশ নাই। একজন ছাত্র সেই সবে মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার টাকার জন্য তাকে যে সংগ্রাম করতে হয়, এইটা আমার মনে হয় না কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র এভাবে সংগ্রাম করেন। বিশ্ববিদ্যালয়ের মৌলিক দাবিকে অপেক্ষা করার কোনো অধিকার এই সরকারের নেই। আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমরা এখন ঝিমিয়ে পড়েছি শুধুমাত্র আমাদের রানী ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, আমাদের অভিভাবক শিক্ষক মন্ডলীর নেতৃত্বে এই জায়গায় এসেছেন। আমরা যদি এই দাবি যদি আদায় যদি না হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল ছাত্রছাত্রীরা আমরা আমাদের বর্তমানদের সাথে একাত্মতা ঘোষণা করে কিভাবে এই দাবিকে পূর্ণাঙ্গভাবে মেনে নিতে হয় এটা আমাদের জানা আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত ফ্যাসিবাদ আন্দোলনের কি ভূমিকা রেখেছে এদেশের মিডিয়া এবং দেশবাসীর সাক্ষী, যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকে নিচে নেমে এই আন্দোলনকে সফল করার জন্য ভূমিকা রেখেছেন। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের কোন থাকার জায়গা ছিল না। যখন সবগুলা বাড়িঘর যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, মেসে অবস্থান করে ছাদে অবস্থান করে তারা জীবনকে বাঁধি রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনকে সফল করেছিল, সেটার বাস্তব সাক্ষী আমি শাহীন আহমেদ খান। এটা চুকে দেখেছি। আমরা আমাদের বাইরের সাথে আমরা সেই সময় একত্রতা ঘোষণা করে এই আন্দোলনকে সফল করার জন্য আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি। আজকে এই আন্দোলনরত বাইরের উপর যারা গুলি চালিয়ে, যারা টিয়ার শেল চালিয়েছেন, গুলি চালানোর পর যারা বলছে যে আমরা জানি না পুলিশ করেছে, আমাদেরকে এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলে আমাদেরকে আপনারা কি শান্ত করার চেষ্টা করবেন না? রাজনীতির উপর পলিটিক্স করবেন না। রাজনীতি আপনারা জানেন না। এখন পুলিশ যে অবস্থায় আছে আর আপনারা হামলা করবেন পুলিশকে, পুলিশ হামলা করবে আর কর্তৃপক্ষ জানবে না, এটা হতে পারে না। সুলভ আচরণ করেন, শিশুর মতো ফিডারে দুধ খেয়ে কথা বলবেন। আর এই ছাত্রছাত্রীরা, আমরা সাবেক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমরা এটা মেনে নিব, এটা হতে পারে না। সে যদি একটু ভালো পরিবেশে থাকতে হয়, পুরান ঢাকায় একটা বাসা নিয়ে থাকার জন্য প্রথমে তাকে 3 লাখ টাকা অ্যাডভান্স করতে হয়। 3 লাখ টাকা অ্যাডভান্স করতে যারা পারেন না, তারা ভালো বাসা ভাড়া নিতে পারেন না, তাদেরকে যেতে জুলাইফার, তাদেরকে যেতে হয় নজরে হেই পারে, এমন অবস্থায় তাদেরকে থাকতে হয় গিজিবিজি অবস্থায়, যেখানে শিক্ষার কোনো পরিবেশ থাকে না। আমার জানা মতো এই পর্যন্ত এভাবে অপরিবেশ বিভিন্নভাবে এই পানির সমস্যা, খাদ্যের সমস্যা এভাবে দেখে দেখে বিশ্ববিদ্যালয়ের 10 থেকে 15টা লাশ আমি নিজে বহন করেছি। আনোয়ার নামে একটা ছেলে কুষ্টিয়া, তার বাড়ি ছিল এই জায়গায় আসার পর সে মেসে ওঠার পর মেসের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সে হলে গিয়া তার জন্ডিস হয়ে যায়। এই জন্ডিসে সে পরবর্তীতে মৃত্যুবরণ করে। ছাত্র এবং ছাত্রী অভিভাবকদের, শিক্ষক মন্ডলীদের যৌক্তিক দাবি আপনারা বাস্তবায়ন করেন। আজকের ভিতরে এই কোমলমতি শিক্ষার্থীদেরকে, আমার ভাই এবং বন্ধুদেরকে, আমার অভিভাবক শিক্ষকদেরকে আপনারা নিরাপদে তাদের বাসা বাড়িতে পৌঁছে দিবেন, শিক্ষার পরিবেশে শিক্ষার্থীদেরকে পৌঁছে দিবেন। আর যদি টালবাহানা করেন, আমরা সকল জবিয়ানরা এদের সাথে একাত্মতা ঘোষণা করেন আমরা এমন আন্দোলন গড়ে তুলব, যারা আজকে এসির নিচে বসে লম্বা লম্বা কথা বলছেন, তারা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না।